স্যাটারডে আর সানডে এই দুটো দিন ওনাদের ছুটি দিয়েছে এই সপ্তাহে। তো আজ হচ্ছে স্যাটারডে, তো আজকে ছুটি আছে আর বাবাইয়েরও আজকে ছুটি। তো সেই কারণে আজ রেডি হয়ে চলে যাব আমাদের ওই বাড়িতে, পুরনো বাড়িতে। তো যাই হোক, খুব আনন্দ হচ্ছে। প্রায় 2 মাস পর আমরা ওখানে যাচ্ছি। এর আগে গেছি হয়তো ওই 2-3 ঘন্টার জন্য গেছি, ঘরটা একটু পরিষ্কার করে আবার চলে আসতে হয়েছে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 12:30 আর স্নান পুজো খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু এখান থেকে ভাত খেয়েই বেরোচ্ছি, কারণ ওখানে গিয়ে আবার সেই রান্না করা। আর যেহেতু এখানে আমার কাজের মাসি আছে, তো ওখানে তো আর নেই, মানে ওখানে যখন ছিলাম তখন ছিল, কিন্তু তারপর যখন আমরা চলে আসি তো কাজের মাসিকেও ছুটি দিয়ে দিতে হয়েছে। যদিও বলেছে যে তুমি যখনই আসবে আমায় ফোন করো, আমি আসবো। কিন্তু ফোন করেছিলাম সেই মাসিকে, তার আবার মা মারা গেছে, তো সেই কারণে ও এখন আবার আসতে পারবে না। তো যাই হোক, 2 দিন ওখানে থাকবো, পুরো কাজটা আবার আমার ঘাড়েই পড়বে, খাওয়া দাওয়া মোছা পরিষ্কার সব আমার ঘাড়েই পড়ে যাবে। বুঝতে পারছি 2 দিন আনন্দ করতে যাব। তো যাই হোক, তাও সেটা আমাদের সাথেই করব। যাই হোক, অনেক দিন পর যাচ্ছি ওই বাড়িটার কাছে। ওর সঙ্গে তো একটা আত্মার যোগ আছে আমার, না ওই বাড়িটা আমার, এত বছর ওখানে থেকে এসেছি, আর এখানে ধরলে 2 মাস হলে এসেছি। তো গাড়িটা কালকে বাবাই নিয়ে এসেছে ওখান থেকে। আমাদের বড় গাড়িতে এখানে থাকে না, বাইকটাই নিয়ে বাবাই যাতায়াত করে, আর বড় গাড়িটা কালকে নিয়ে এসেছে ওখান থেকে, আর বাইকটা আবার ওখানে রেখে এসেছে। তো আমরা যাব বলে, তো সেই কারণে আর এই যে জামা বের করে নিয়েছি, রেডি নেবো। আর তো চলো, I begin to দিয়ে দিয়েছি আমি লঙ্কা, হলুদ, অল্প মানে বলবেন একটু চিনি, আর আদা রসুনের পেস্ট, যে পেস্টটা করলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা, তার মধ্যে একটা টমেটো বেটে দিয়ে দিয়েছি। তো সকালবেলাটা একটু যেহেতু তাড়াতাড়ি থাকে না, আমি খুব শর্টকাটে চেষ্টা করছি যাতে নোনা খেয়ে যেতে পারে, মটনটা যাতে হয়ে যেতে পারে। আর একটুখানি সেদ্ধ হতে তো দেরি লাগে, তো ভালো করে কড়ার মধ্যে আগে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপর প্রেসারের মধ্যে দিয়ে দেবো। তো চলো করতে থাকি এটাকে ভালো করে। একটু মটন দেখে ভালো করে ভাত করলে না ভালো লাগে না খেতে, ততক্ষণ ভালো করে না নালে আমার না গন্ধ লাগে, জানো তো। ভালো করে না করবো নিয়েছি, ভালো করে না কষলে ঠিক ভালো লাগে না। বিশেষ করে মাংসটা ভালো করে না কষলে এত গন্ধ ছাড়ে আমার, মানে আমি খেতে পারি না। গরম মশলাটা একটু দেবো, কারণ চলো চাপা দিচ্ছি, করে দিই। গরম মশলা না দিলে হবে না, কারণ বাবাই খুব এটা গরম মশলা পছন্দ করে না, কিন্তু আমি গরম মশলা না দিয়ে আমার ভালো লাগে না, আমার গন্ধ লাগে। তো চলে এসেছি অনেকক্ষণ আগেই বাড়িতে, আর এসে তো প্রচণ্ড পরিষ্কার করতে হলো, ঘর একদম ধুলো। আর আসার সময় প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টি হয়েছে। আর ঘরগুলো দেখতে পাচ্ছ, তোমরা কি চিনতে পারছো আমার আগের বাড়িটা। আর আমি ভীষণ হ্যাপি। আর এখানে রান্নাও করেছি। তো আজ হচ্ছে পরের দিন, মানে কালকে এসেছি, আর এসে তো আর কিছু করতেই পারিনি, মানে ঘর
পরিষ্কার করে যে মাসিটাকে বলেছিল যে আমার কাজ করতো আগে, তার বাবা মা মারা গেছে, তো সেই কারণে ও বেরোয়নি কাজে। বললো দিদি আমি তো এখন যাচ্ছি না কোথাও, এরকম মারা গেছে, তো সেই কারণে আমাকেই করতে হলো। আর 2 দিন তো এখানে থাকবো, মানে শনিবারটা তো কালকে ছিলাম, কালকে রাতটা, আর রবিবার, আর আজকে রাতটা থাকবো থেকে সোমবার সকালে নোনা এখান থেকেই ওখানে ক্লাস করতে যাবে, তারপর আমি বেলায় একটু ধীরে সুস্থে, কারণ আমাকে এখানে সবটা গুছিয়ে বেরোতে হবে। তো সেই কারণে নোনা চলে যাবে স্কুল, আবার ফেরাটা স্কুল থেকে ফেরাটা যেমন ওখানে আমরা আসে পারি তো সেরকম আসবে। আর এই যে দেখো ঘর তোর খুব অবস্থা তো খারাপ হয়েছিল, এসে তো প্রচণ্ড মানে বিছানার চাদর চেঞ্জ করা থেকে, বেডশিট চেঞ্জ করা থেকে, তারপর ঘর পরিষ্কার করা থেকে, হ্যাঁ সব কিছুটা করলাম। তারপর রাতে রান্না করেছিলাম, সেখানে আলুর দম পাঠিয়েছিল মা, তো মা মানে আমার শাশুড়ি মা, তো সেই জন্য রাতে আর বেশি কিছু করিনি, শুধু একটু ভাত করেছিলাম আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর ডাল করেছিলাম, তো আর কিছু করিনি। আর চিকেন একজন বাবাইদের এখানে, যেহেতু বাবাইয়ের এটা মেন মানে আসল মানে জন্মস্থান, তো এখানে তো ওকে সবাই খুব ভালোবাসে পাড়ায়, তো ক্লাবে ওখানে ওদের ফিস্ট হয়েছিল চিকেন, তো সেখান থেকে আবার আমাদের জন্য অনেক দিন বলছে তোমরা এখন এখানকার গেস্ট হয়ে গেছো, তো এত চিকেন পাঠিয়েছিল। তো যাই হোক মোটামুটি তো রাতটা কাটলো। আর সকালে হচ্ছে নোনা আজকে নবীনবরণ অনুষ্ঠান আছে স্কুলে, ছুটি তো ক্লাস তারপর হবে এখান থেকে নবীনবরণ অনুষ্ঠান ওদের হয়ে ওরা ওখানে আবার শ্রীরামপুরে যেখানে আমরা ভর্তি হয়েছে, তো সেইখানে স্কুলে ক্লাস হবে। তো নোনা এখানে নবীনবরণ অনুষ্ঠান শেষ করে তো ও যাবে স্কুলে, তো সেই কারণে 10টার মধ্যে যেতে হবে। আর এখন ঘড়িতে বাজে 9:30। তো রান্নাও আমার কমপ্লিট, চলো দেখাই তোমাদের। এই দেখো ঘর ধরে কালকে রাত্রে নোনা বিছানার চাদর ফাদর মানে বেডশিটগুলো সব চেঞ্জ করেছি, মানে 2 মাস ধরে পড়েছিল, ধুলোও হয়েছিল। তো আর এখানে তো কাচার কোনো অপশান নেই, কাচার অপশান বলতে আমার মেশিনটা নেই, ওয়াশিং মেশিনটা যেটা এখানে থাকতো সেটা তো নিয়ে গেছে ওখানে। তো যাই হোক, আর এই যে চিনতে পারছো তোমরা এই ঘরগুলো, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই ঘরগুলোতে। তো আর কালকে খুব ভালো করে পরিষ্কার করেছি, আজকেও আর একবার করব। আর এই দেখো তোমাদের দেখাই, এই যে আমাদের গাছের পেয়ারা, এত বড় বড় পেয়ারা হয়েছে গাছে, কিন্তু কী বলো তো আমরা যেহেতু থাকি না না, তো সেই কারণে পাখিতে খেয়ে একদম পুরো দেখছি মেঝেটা ভর্তি করে দিয়েছে পেয়ারাকে। তো চলো আর কি রান্না করেছি, এখানে তো কিছু নেই, এখানে যেটুকু মানে আলু পেঁয়াজ ছিল, তো আলু পেঁয়াজ ছিল, তো সব পচে গেছিলো, এসে আবার ফেলে দিলাম সেগুলোকে। আর আমার তো মানে এখানে 1 পা গেলেই বাজার, তো সেখান থেকে বাবাই আবার কালকে রাত্রে একটু আলু পেঁয়াজ আনিয়ে রেখেছিলাম রান্নার জন্য। আর এখানে এই যে ভাত হয়ে গেছে, যেহেতু নোনা বেরোবে এই যে ভাতটা করে নিয়েছি। আর আর এখানে হচ্ছে মাটনের ঝোলের ভাত করে নিয়েছি, যেহেতু সানডেতে একটু বাবার আবার একটু মাটন চাই। তো আর এই যে খুব অল্প করে একটু শসা লেবু নিয়ে এলাম, জাস্ট 2 দিন তো এখানে থাকবো, মানে তার মধ্যে তো একটা দিন তো হয়েই গেল, শনিবারটা কেটে গেল, আর আজকের দিনটাই। আর কালকে সকালে নোনা স্কুল চলে যাবে, তারপর আমি বেরোবো একটু বেলাতে। তো যাই হোক চলো দেখতে থাকো। আর এই যে আমার সব কিছু পুরনো জিনিসপত্র সব কিছু এসে আগে ভালো করে পরিষ্কার করলাম। তো তোমাদেরকে নিয়ে চলে এলাম ছাদে। তো এ বাড়িতে এসেছি আর তোমাদের সঙ্গে আমার ছাদ বাগানটা একটু দেখাবো না, ঘুরে দেখাবো না, তা কি হতে পারে? তো সেই জন্য দেখো তোমাদেরকে ছাদে নিয়ে চলে এলাম, অনেক দিন পর আমি ছাদে এলাম জানো তো। আর আমার এই পেয়ারা গাছটা দেখো কত পেয়ারা ধরে, বাবাই মাঝে মাঝে যখন আসে নিয়ে যায় পেরে, বড় বড় পাকা পাকা পেয়ারা নিয়ে যায়। দেখো এগুলো এখন খুব ছোট্ট, তো অনেক পেয়ারা জানো তো পাখিতে খেয়ে নেয়, নিচে নেয়, বাবাই বলে প্রচুর পেয়ারা পড়ে, আমরা থাকি না, প্রচুর পেয়ারা মানে পড়ে থাকে, পাখিতে ঠুকরে খেয়ে ফেলে রাখে, প্রচুর পেয়ারা নষ্ট হয়। আর এবছরই আমরা নেই, আর এবছর থেকেই পেয়ারা গাছটায় আমাদের ফলন দিচ্ছে। তো আর কি করা যাবে, তো বাবাই মাঝে মাঝে এসে নিয়ে যায়, তো কালিমাকে আমি দিই, তারপর আমরা খাই। তো আর এই দেখো আমার সেই বেগুন গাছ, কবে যে গাছগুলোকে বসিয়েছি তোমরা তো জানি, তোমাদের সাথে শেয়ার করেছি, 3 মাস প্রায় হয়ে গেল, এখনও এক নাগারে গাছগুলো ঠিক একইভাবে বেগুন দিয়ে যাচ্ছে।
তো আর বাবাই যখন মাঝে মাঝে আসে এখানে তো বেগুন নিয়ে যায় গাছ থেকে তুলে, জানো তো, তবে খুব একটা বড় করে নিয়ে যেতে পারে না, ছোট ছোটোই নিয়ে যায়। তোমরা তো জানোই প্রচুর হুনমান আমাদের এখানে। আর গাছে লঙ্কা ধরেছে, দেখো কত লঙ্কা ধরেছে। ঠিক মতো যত্ন হয় না গাছগুলো, তবু দেখো ফলন দিতে ওরা কিন্তু একটুও বন্ধ করেনি। বৃষ্টির জল যেটুকু পায় আর বাবাই মাঝে মাঝে এসে যেটুকু জল দেয়, তো তাতেই দেখো এখনও ঠিক একইভাবে সেই কবে থেকে গাছগুলো ফলন দিয়ে যাচ্ছে, বেগুন দিয়ে যাচ্ছে। তোমাদের সাথে এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি আমার গাছের ছাদের লঙ্কা, বেগুন এইসবের ভিডিও। তো সেই কবে গাছগুলোকে বসানো হয়েছে, একইভাবে গাছগুলো বেগুন দিয়ে যাচ্ছে, ফলন দিয়ে যাচ্ছে। আর ওই যে আমার কুমড়ো গাছ, আর ওই যে কোণে একদম আমার নোনার সেই কাগজ ফুলের গাছটা, জানো তো, বড্ড অযত্ন হয়েই পড়ে আছে এখানে। আমি আসতে পারি না, বাবাই তো সেই মাঝে মাঝে আসে, তো ঠিকঠাক মতো দেখো যত্নই হয় না গাছগুলো। আর এই যে এই ধারে আরও একটা বেগুন দিয়েছে, তবে খুব একটা বড় বড় করছি না, এরকম ছোট অবস্থাতেই তুলে নিয়ে যাচ্ছি। কারণ হুনমান তোমরা তো জানোই, প্রচুর হুনমান আমাদের এখানে। আর অনেক লঙ্কা দিয়েছে দেখো। তো একবার দুবার নিয়ে গেছে, একবার না দুবার বাবাই তুলে নিয়ে গেছে, আর একবার হুনমানে খেয়ে গেছে বেগুন। তো আবার যখন আমরা এসেছি, তো দেখি ছোট ছোট, বড্ড ছোট ছোট, তো তুলবো না এখন। আর বাবাই যখন এরপর মাঝে আসবে তখন বরং তুলে নিয়ে যাবে। তো এই বেগুনগুলো এখন গাছেতেই থাকবে, আমি নিয়ে যাব না, কারণ বড্ড ছোট ছোট, জানো তো, একটু বড় না হলে ভালো লাগে না। আর এই দেখো লঙ্কা কত এখনও গাছে, দেখো কত ফুল, বেগুন গাছেও ফুল ধরছে, লঙ্কা গাছেও ফুল ধরছে। যত্ন ঠিকভাবে হয় না, তবু দেখো গাছগুলো একইভাবে আমরা নেই, তবু গাছগুলো তার নিজের প্রকৃতির নিয়মে সে তার ফলন দিয়েই যাচ্ছে সেই কবে থেকে, তাই না বলো? আর অনেক দিন পর ছাদে এলাম, ছাদটা দেখছি খুব নোংরাও হয়েছে, জানো তো। তো দুদিনের জন্য এলাম, তো এত নোংরা হয়েছে যে কাউকে দিয়ে পরিষ্কার করবো সে সময়ও নাই। কারণ যাকে দিয়ে করায় সে আবার এখানে এখন নেই, জানো তো। তো সেই কারণে পরিষ্কারও করাতে পারছি না। আর বৃষ্টির জন্য দেখো অনেক শ্যাওলা নোংরা পাতাও পড়েছে। এই যে আমাদের কুমড়ো গাছটা দেখো, তো বাবা এখান থেকে, জানো তো, কুমড়ো শাকও কেটে নিয়ে গেছে ওখানে, তো একদিন রান্নাও করেছি। আর এই যে লঙ্কাগুলো দেখো, বেগুন লঙ্কা কত, আবার এখানে একটা ছোট্ট বেগুনও হয়েছে। অনেকগুলো বেগুন হয়েছে ভেতরে, জানো তো, গাছের ভেতরে। গাছগুলো অনেক বড় বড়, তা নাহলে যদি ছোট ছোট হতো না, আমি গাড়ি করে নিয়ে চলে যেতাম টবগুলো। তো নিয়ে যাওয়ার তো উপায় নেই, বড্ড বড় বড় গাছ, ওইভাবে গাড়ি করে নিয়েও যাওয়া যাবে না, বড্ড লম্বা লম্বা হয়ে গেছে গাছগুলো। এই দেখো এধারেও একটা বেগুন, কিন্তু বেগুনগুলো খুব ছোট ছোট, সেই কারণে না আমি তুলে নিচ্ছি না। তো থাকলে আরও এক সপ্তাহ থাকলে মোটামুটি খাওয়ার উপযুক্ত তখন হবে, তা নাহলে এতই ছোট, ঠিক মন চাইছে না যে ছিঁড়ে নিয়ে যেতে। তো আমরা তো কালই চলে যাব, তো সেই কারণে বাবাইকে বললাম বেগুনগুলো এখন তুলবো না, থাক, এরপর তুমি যখন আসবে তখন তুলে নিয়ে যেও। আর আকাশটা কত দিন পর দেখো এখানের আকাশটা দেখছি, মানে আমি ছাদে উঠে যে আকাশটাকে দেখতাম, সেই আকাশ, সেই যেন মন মাতানো, আমার ভীষণ প্রিয় এই ছাদ থেকে আকাশ দেখাটা আমি খুব মিস করি, জানো তো, ওখানে গিয়ে। তো দেখো আমার পেয়ারা গাছ, জাম গাছ, সব কিছু মিস করি। তো এখন তো ফুল গাছ সেরকম আর বসায় না বাবাই, তো শীতকালে তো প্রচুর ফুল হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। তো আমার তো সিঁড়িতে পুরো সিঁড়ি সাজানো ফুল গাছের টব, তোমরা দেখেছো। তো ফুল গাছ আর নেই, এই কটা গাছই আছে। বাবাই খুব ইচ্ছা আর গাছ বসাতে বাবাই খুব ভালোবাসে। আমি বারণ করি যে এখন দেখো থাকি না যখন, আর বেশি গাছ বসিও না। যদিও আমাদের ফ্ল্যাটের ওইখানে যদি দুটো গাছ বসাতে পারি তাহলে হয়তো খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে সোমবার সকালের ভিডিও করছি। তো আমি ওই দিন বাড়ি ফিরছি সোমবার, আর নোনা খুব সকালবেলায় ওর স্কুল বেরিয়ে গেছে। তো এই নোনা এখান থেকে 9টা নাগাদ বেরিয়ে গেছে, যেহেতু অনেকটা দূর এখান থেকে ওর স্কুল, তো অনেকটা দূর, তো সেই কারণে খুব সকাল সকাল করে, 9টাও না তারও আগে বেরিয়ে গেছে, 9:45 নাগাদ। আর তারপর আমি এখন 12টা বাজে ঘড়িতে, তখন আমি বেরিয়েছি তারা রান্না করে খাওয়া দাওয়া, আবার ঘরে সব কিছু চাবি দেওয়া, জানলা দরজা বন্ধ করে, বুঝতেই পারছো যেহেতু ওখানে থাকি না, পুরো সমস্তটা দেখে গুছিয়ে তারপর আমায় বেরোতে হবে। ওই জন্য নোনাকে বলছিলাম তুই ও সকাল করে স্কুল চলে যাওয়ার পর আমি বেলায় বেরিয়েছিলাম। তো আর আমি আর বাবাই বেরিয়েছিলাম। তো বাবাই আমাকে বাবাই ডানকুনি পর্যন্ত ব্যাংকে ও চলে গেল, তারপর থেকে আমি এখান থেকে দেখো বাসে ধরে নিলাম, কারণ বাবাইরও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওকে বললাম তুমি তোমার কাজে চলে যাও, তারপর আমি বাসে করে চলে এলাম। খুব ভালো লাগলো, দুটো দিন খুব আনন্দ করে কাটালাম। আবার জানি না কবে যেতে পারবো আবার আমার নিজের ওই বাড়িতে।
তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। টাটা সবাইকে।